হুজুরের পায়ে তীর লেগে গেছে, তীর ঢুকে যাওয়া সহজ, বার করা অনেক কঠিন। হযরতে আলীর পা থেকে তীর টেনে বার করতে যায়, শরীরের চামড়া গোশত সহ বেরিয়ে যায়, তীর বেরোতে চায় না। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ও যুবকেরা, আল্লাহ নবী সালামের উত্তর খানা দিলেন। আল্লাহ নবীকে যে সালাম খানা দিতে লাগে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ নবী সালামের উত্তর দিলেন। ও বাবা সাহাবীরা, কি জন্য তোমরা সালাম দাও? হযরতে আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হযরতে আলীর পায়ে তীর লেগে গেছে, হুজুর তীর ঢুকে যাওয়া বার করতে পারি না, তাই আপনার কাছে এসেছি। ও যুবকেরা, আল্লাহ নবী আমার কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা, আমি আলী যখন নামাজে দাঁড়াবো, আমার আলী যখন নামাজে দাঁড়াবে, আমার আলীর পা থেকে তীরখানা বার করে নেবে। আল্লাহ নবী সাহাবীরা হযরতে আলীর কাছে চলে গেলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার হযরতে আলীর পা থেকে তীরখানা বার করতে যায়, তীরখানা বেরোয় না। হযরতে আলী নামাজে দাঁড়িয়েছেন, আলীর পা থেকে তীরখানা বার করে নিলেন। আল্লাহ নবী সাহাবীরা বলে, হে রাসূলুল্লাহ জামাতা, হে রাসূলুল্লাহ সাহাবীরা, আমি আলী, আমার পায়ের তীরখানা কোথায় গেল? হযরতে আলী বলে, আমার পায়ের তীরখানা কোথায় গেল? আল্লাহ নবী সাহাবীরা বলতে লাগে, হে রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, যখন তুমি নামাজ পড়ছিলে অমন অবস্থায় আমরা তীরখানা বার করে দিয়েছি। হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবী, ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও, আর তোমরা, আমি আলী যখন নামাজ পড়ছিলাম, তোমরা কখন আমার পা থেকে তীর বার করেছো? আমি হযরতে আলী এতটুকু টের পাই না। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী ওই যুবক ছেলেখানা নবীর কাছে যেয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমি নামাজ পড়বো কিন্তু উজু করব না। আল্লাহ নবী বলে, বাবা বেরিয়ে যা, তুই যা পারিস করবি যা। যুবক ছেলেখানা একদিন মসজিদের দিকে চলে গেলেন, যে দেখে নাকি আল্লাহ নবী জামাতা হযরতে শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে উজু করে। উজু করার নিয়ম হচ্ছে দুই হাতের কোণে পর্যন্ত ধৌত করা, হাত ধোয়ার নিয়ম। হযরতে আলী বগলের নিচু থেকে হাত ধৌত করে। যুবক ছেলেখানা পা ধোয়ার নিয়ম হচ্ছে দুই পায়ের ঘাট পর্যন্ত ধৌত করা। হযরতে আলী হাঁটুর নিচু থেকে পা ধৌত করে। যুবক ছেলেখানা বলে, ও রাসূলুল্লাহ জামাতা, হে হযরতে আলী, তুমি কেন এত বেশি বেশি করে উজু করো? হযরতে আলী বলে, ওগো বাবা যুবক, আল্লাহ নবীর মুখ থেকে শুনেছি, আল্লাহ নবী বলেছেন যে পবিত্র উজুদার হবে, উজুর পানি শরীরে যেই জায়গায় ঠেকবে, কাল কিয়ামতের ময়দানে তার শরীরের ওই জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তাহলে আমরা মাস্ট ইম্পর্টেন্ট নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। তো আমার আলোচনা ছিল আল্লাহর গোলাম হব। কার গোলাম? সবাই রাজি আছি তো নাকি? আল্লাহর গোলাম হতে গেলে কলেমাকে জিন্দা করা লাগবে। ইসলামকে মিটানোর চেষ্টা করলে আপনারা ছেড়ে দিবেন? জোর করে বলেন, আরো জোরে বলেন। এরকম আস্তে করে আওয়াজ দিলে মানে বাঘের মতো গর্জন করে বলা লাগবে, হাজারো চেষ্টা করলে ইসলামকে মিটাতে পারবে। যতদিন আজ আমি আপনাদের কাছে বলে যাই, যতদিন মাথায় টুপি পড়নেওয়ালা আল্লাহর গোলামরা জিন্দা থাকবে, ইসলামের পতাকা উড়ছে উড়ছে উড়বে। জোরে বলে, কেউ মিটাতে পারবে? এখন দিক দিয়ে চেষ্টা করছে বিভিন্ন সাইড দিয়ে যে কলেমাকে মিটিয়ে দেবো। ইসলামে মুসলমান বলে কোনো ধর্মই থাকবে না। সবাই চাই। মায়ানমার খবর নিয়ে দেখেন, সেখানে মুসলমানদের উপর অত্যাচার। আপনার নিজের দেশের স্বাধীনতার জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা, মসজিদুল আকসাকে বাঁচানোর জন্য লড়াই করছে ফিলিস্তিনিরা, কিন্তু তাদেরকে অত্যাচার, তাদেরকে মেরে দেয়া। ভুল বলছি না ঠিক বলছি? সবাই চায় ইসলামকে মিটাবো।
বুঝাচ্ছে না? কিন্তু হাজারো চেষ্টা করলে আমার আল্লাহর যদি দয়া থাকে, যারা আগে মিটাতে গিয়েছিল তারা মিটে গেছে, আজও যারা মিটাতে চাইবে তারা মিটে যাবে, ভবিষ্যতেও যারা মিটাতে আসবে তারা মিটে যাবে। ইসলাম জিন্দা ছিল, থাকবে। জোরে বলে, ঠিক না ভুল? এই সম্পর্কে ইয়ামান বলে একটা দেশ ছিল। কোথায়? ইয়ামান। এই ইয়ামান দেশে একটা রাজা ছিল যার নাম ছিল ইউসুফ জুনওয়াজ। কি নাম বললাম? ইউসুফ জুনওয়াজ। সে নিয়ম করলো, আমার দেশে কেউ কলেমার পতাকা বলতে উড়াতে পারবে না, আমার দেশে ইসলামের পতাকা কেউ উড়াতে পারবে না। একটু চা দিয়ে গেছে, খাবো, অসুবিধা আছে? জি, অসুবিধা নাই তো? দরুদ শরীফ আল্লাহুম্মা। সেটাই তো বলছি, দামি মাইক্রোফোন, পিকে 350, ভালো মাইক্রোফোন। হ্যাঁ, কোনটা? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। দুজকের করেন লা ইলাহা ইল্লাল্লাহ। কিসে করবে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। সাইয়্যিদিনা মোহাব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। কিছু লাগানো যাবে না? মাশাআল্লাহ, ভাইজান হুজুর কেবলা চলে আসছেন, একটু তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে দেন না, নারে তাকবীর। আমার প্রাণ প্রিয় ভাইজান সাফিরি সিদ্দিকী ভাইজান বলেন জিন্দাবাদ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। ওয়ালা আলে। সাউন্ড বাড়াতে হবে, এটা যেমন কত সুন্দর লাগছে। চাঁদ বলে আমি নয় তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল হয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্দর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তির, শেষ করে দিলে ছিল যত ভ্রান্তির। রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে। আলোময়ী করো তুমি পৃথিবীর অন্ধ, চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। জোরে হবে না? চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে
তুমি নবী শান্তি শেষ করে দিলে ছিল যত বান্তি রাত বলে নূর ছিল নবীজির দৃষ্টিতে দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে আলোময় করো তুমি পৃথিবীর অন্তর চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর ফুল বলে সুবাসিত নবীজির অন্তর আল্লাহুম্মা আল্লাহ কবুল করে নেন। তো ভাই আমি যে কথা বলছিলাম রাজার নাম কি বললাম কেমন ওয়াজ শুনছো দেখি রাজার নাম কি বলেছিলাম ইউসুফ ইউসুফ জনবাজ সে এখন নিয়ম করলো আমার দেশে কেউ কলেমার পতাকা উড়াতে পারবে না এখন মুসলমানদের উপর অনেক অত্যাচার করে এখন বুড়ো হয়েছে বলেন তো ভাই বুড়ো হলে মানুষের চিন্তা বাড়ে না কমে জোরে বলো না বেড়ে যায় বুড়ো হয়েছে চিন্তা বেড়েছে এখন মনে মনে করছে যাই আজকে বাদশার কাছে চলে যাই এক জাদুঘরের কাছে গেছে জাদুঘর আমি চাই আমার ইন্তেকালের পর ক্ষমতা পায় আমার ছেলেরা তার ইন্তেকালের পর তার ছেলেরা কি কাজ করলে এই ক্ষমতা পাওয়া যায় শুনছো জাদুঘর বলছে ঠিক আছে চলে যাও তুমি এখান থেকে চলে যাও জাদুঘর বললে একটা যুবককে আমার কাছে এনে দাও যে যুবকের নাম হচ্ছে আব্দুল্লাহ আব্দুল্লাহ একটা যুবককে জাদুঘরের কাছে নিয়ে গেলেন জাদুঘর বলছে এই যুবককে আমি জাদুবিদ্যা শিখাবো এই পরস্পর মানুষের মধ্যে ঝামেলা লাগাবে আর তোমরা রাজত্ব করবে কে বলছে যুবক জাদুঘর রাজাকে বলে দিল যুবককে রেখে দিয়ে রাজা চলে গেল কিতাব এসছে 6 মাস জাদুবিদ্যা শিক্ষা অর্জন করলো ক মাস 6 মাস পর একদিন দেশের মাটিতে পা রেখেছে এখন জাদুঘর কি করেছে দেশের মাটিতে পা রেখেছে এদিকে যুবক ছেলে হেঁটে হেঁটে যাচ্ছেন একটা মুরব্বি গাছতলায় বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করছে এখন যুবককে ডাকছে বাবা তুমি কলেমা সৈনিক হও বলছে মাথা খারাপ এই কলেমাকে মিটানোর জন্য কি শিখেছি কথা বলেন হ্যাঁ জাদু শিখেছি আর আমি কলেমা সৈনিক হব ইম্পসিবল ই মানা যাবে না পালাও যুবক ছেলে চলে এসেছে আজও সমাজে আপনারা চিন্তা করবেন না যুগে যুগে আল্লাহ এরকম এক একজন যুবক তৈরি করবে যেই যুবকের দ্বারা আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করবে জোরে বলে ঠিক না ভুল আমার ভাইরা তো এরকম ভাবে ইউসুফ জুনবাদ সে নিয়ম চালু করে দিল যাই যুবক ছেলে কিছুটা দূর হেঁটে হেঁটে চলে গেছে ওই আল্লাহর ওলিটা যুবকের দিকে একবার তাকিয়ে কাঁদে আবার মুচকে মুচকে হাসতে লাগে যুবক আব্দুল্লাহ বলছে আল্লাহ হুজুর কি খেপে গেল নাকি একবার কাঁদছে আবার হাসছে ব্যাপারটা যে দেখি যুবক আব্দুল্লাহ আল্লাহর ওলির কাছে চলে আসলেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বানা তরুণেরা এ নবী প্রেমিকেরা যুবক আব্দুল্লাহ কি করলেন আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহর কাছে চলে আসলেন এরা খুব ভাবে যুবক আব্দুল্লাহ এসে মুরব্বিকে বলে ওগো আল্লাহ পাকের ওলি ও মুরব্বি বলো তো দেখি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কেন কাঁদো যুবক আব্দুল্লাহর দিকে তাকিয়ে তাকিয়ে আল্লাহ পাকের ওলি বলেছিলেন বাবা ছেলে তোমাকে আমি কলেমা সৈনিক হতে বলেছি কিন্তু তুমি তো কলেমা সৈনিক হও না তুমি আজকে দিনে এখান থেকে চলে যাও আমি মনে মনে চিন্তা করি কাল কিয়ামতের ময়দানে তোমার এই সুন্দর চেহারাখানা কবরে চলে যাবে কবরের মাটি তোমার এই সুন্দর চেহারাখানা কবরের মাটি খেয়ে ফেলবে সেই দিনে তোমার কি হবে সেই দিনের কথা চিন্তা করে আমি কাঁদি তবে হুজুর আপনি কেন হাসেন ও বাবা যুবক আমি এই জন্য হাসতে লাগি কেননা আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন পরে আমার বান্দা কেঁদো না রাজা একে জাদুবিদ্যা শিখতে পাঠিয়েছে ইসলামকে মিটানোর জন্য আর আমি আল্লাহ জানিয়ে দিলাম এই যুবকের দ্বারা আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো আমি আল্লাহ পুনরায় ইসলামকে জিন্দা করব জান যুবক আব্দুল্লাহ এরকম ভাবে বলছে না আমি মোটেও মানব না
মুসলমান ঘরের ছেলে মেয়েরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ পাকের ওলি যুবক ছেলেটাকে কাছে ডেকে নিলেন। কাছে ডেকে নিয়ে অন্তরে অন্তরে মিলিয়ে দিলেন, বুকের সঙ্গে বুক মিলিয়ে দিলেন। যুবকখানা আব্দুল্লাহ বলতে লাগে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবের চোখ থেকে আল্লাহ আরশে আজিম দেখতে পাই। কি দেখতে পাই? সাউন্ডটা দিয়ে রাখো। কি দেখতে পাই? আরশে, জোরে বলো, আরশে আজিম। আমি আরশে আজিম দেখতে পাই। যুবক আব্দুল্লাহ দেখবেন এই কলব হচ্ছে তিন প্রকার। ক প্রকার? তিন প্রকার। এক নাম্বার কলবে সালিম, মানে সুস্থ অন্তর। এক নাম্বার সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? যারা আল্লাহর ওলি, এনাদের অন্তর কি? কথা বলে না? যারা আল্লাহর ওলি এদের অন্তর বুঝার জন্য বলছি। এক নাম্বার সুস্থ অন্তর। সুস্থ অন্তর কাদের? হাক্কানি আল্লাহর ওলিদের, ইনাদের অন্তর সুস্থ। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অন্তর পাক না না পাক? জোরে বলো, পাক। এটা কি? সুস্থ অন্তর, কলবে সলিম। জেনে রেখে দেন, দাদা হুজুরের এক খলিফা ছিলেন, হাওড়া উলুবেরিয়ায় শুয়ে আছেন, নাম হাফেজ জামাল উদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে গেলেন, রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? জোরে বলো না, পোস্টমর্টম। হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। হুজুরের ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দিলেন না। আল্লাহর ওলি লাশকে আপনার রাস্তা হাই রোড অবরোধ করে দিলেন। আমরা আমাদের পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেব না। আল্লাহ পাকের ওলি হযরতে সরফুদ্দিন, আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, হে সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লা ওজন করো, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দাও, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে খানা বাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। আল্লাহ পাকের ওলি হযরতে হাফেজ জামালউদ্দিন রাহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে। ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ খানা ভেসে উঠেছে। তাহলে ইনাদের অন্তর কি? আমি এক নম্বর আলোচনা, অন্তর তিন প্রকার। এক নম্বর সুস্থ অন্তর, মানে কলবে সলিম, সুস্থ অন্তর। বড় পীর আব্দুল কাদের জিলানী এক চোর 30 বছর চুরি করছে। কত বছর? জোরে বলো না, 30 বছর। কেউ তাকে ধরতে পারে না, আর মনে মনে নিয়ত করছে আজকে বড় পীর সাহেবের বাড়িতে চুরি করতে যাব। হুজুর যদি ধরতে পারে, না ধরতে পারলে আমি চোর বড় পীর। তোমরা এসে বসে যাও না, দাঁড়িয়ে আছো কেন? এখন কে বলছে? হুজুর ধরতে পারলে জানবো হুজুর বড় পীর, আর না ধরতে পারলে আমি চোর বড় পীর। হুজুর রাত্রে উঠে তাহাজ্জুদের নামাজ পড়ছেন, চোর সব চুরি করে ব্যাগের মধ্যে মাল ভরে দরজার কাছে চলে গেছে। যেই দরজার কাছে গেছে, আল্লাহর কুদরত, অটোমেটিক দরজা বন্ধ হয়ে গেছে। জোরে বলবে না। দ্বিতীয় দিন আবার মালপত্র রেখে দরজা খুলতেছে, দরজা খুলে গেছে। তৃতীয়বারের বেলায় পুরোপুরি খালি হাতে গেলেও দরজা খুলছে না, ভর্তি হাতে গেলেও দরজা খুলছে না। চোর বলছে এবার পড়েছি, ধরা যায়। বড় পীর সাহেবের কাছে চলে গেছে। হুজুর বেয়াদবি মাফ করেন, আমি চোর সাক্ষ্য দিচ্ছি, আপনি হচ্ছেন বড় পীর। কোন আব্দুল কাদের জিলানী শিশু বেলায় নাবালক সন্তান, হুজুরের আব্বা হুজুরকে মসজিদে নিয়ে গেছে, বাবা চলো নামাজ পড়বে। সবাই মসজিদের বাইরে দাঁড়িয়ে আছেন। হুজুর কি করেছেন? যারা সব নামাজিরা নিচেই জুতো খুলেছে, তাদের জুতো উপরে করে দিচ্ছেন। কোথায়? উপরে। আর যারা উপরে খুলছে, তাদের জুতো নিচেই। আর বড় পীর সাহেব যে বলছে, বাচ্চা ছেলে তো মসজিদের বাইরে সিঁড়িতে বসে আছে, সব জুতো খুলে নিয়ে উপরে জুতো নিচেই, নিচের গুণ উপরে। বড় পীর সাহেব প্রায় এরকম করছে। এখন প্রথম দিন নামাজিরা বলছে কে জুতো সরাই দেখবো। প্রথম দিন দেখে সেম প্রবলেম, দ্বিতীয় দিন দেখে সেম প্রবলেম, তৃতীয় দিনের দিন একজন নামাজ না পড়ে দেখছে কে জুতো সরায়। একজন নুকিয়ে দেখে বড় পীর আব্দুল কাদের জিলানীর এই কাজ।
এখন কোনো কথা না বলে বলছে তাই তো বলি আমাদের জুতো কেন গোলমাল হয়। সবাই মিলে আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হুজুর কোন ছেলে মসজিদে এনেছেন, এই প্রতিদিন আমাদের জুতো গোলমাল করে দিচ্ছে, খবরদার একে মসজিদে আনবেন না। বড় পীর সাহেব কোনো কথা না বলে বড় পীর সাহেবের আব্বা হুজুরকে নিয়ে বাড়ির দিকে চলে গেল। আল্লাহ পাকের ওলি হযরতে এরকম ভাবে আল্লাহ পাকের ওলি হযরতে আবু সালে মুসা জাঙ্গি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ও বাবা আব্দুল কাদের তুমি কেন এরকম কাজ করো, উপরে জুতো কেন নিচই করো, নিচে জুতো কেন উপরে করো। ও যুবকেরা, ও কবিলার মানুষের আগা আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলেছিলেন, আব্বা জান আমি নিজের ইচ্ছায় এই কাজ করিনি, আমার আল্লাহ পাক ইলহামের মধ্যে জানিয়ে দিয়েছিলেন, এ আব্দুল কাদের জিলানী যারা জান্নাতি মানুষ তাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দাও। আমি আব্দুল কাদের জিলানী আল্লাহ পাকের জান্নাতি বান্দাদের জুতোগুলোকে মসজিদে সিঁড়ির উপরে করে দিই। আমি নিজের ইচ্ছায় কাজ করিনি, আল্লাহর হুকুমে করি। তাহলে এক নাম্বার সুস্থ অন্তর, দুই নাম্বার মৃত অন্তর, যাদের অন্তর মরে গেছে যতই কোরআনের কথা বলেন হেদায়েত হবে 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 না। তিন নাম্বার কালবে মারিজ, অসুস্থ অন্তর, রোগ হয়েছে সুস্থ করা যায় না, যাইলে আমরা রোগ হলে কার কাছে যাই? ডাক্তারের কাছে। ভালো করেন কে? আল্লাহ। অনুরূপ জেনে রাখবেন আমাদের অন্তরের রোগ হয়ে গেলে ওলি আল্লাহর দরবারে যাওয়া লাগে। ওলি আল্লাহরা জিকির দেন, আমরা জিকির করি, অন্তরের ময়লা পরিষ্কার হয়। জোরে বলে, ভুল বলছি না ঠিক বলছি? তাহলে এই কলবকে পরিবর্তন করতে গেলে জিকির করা লাগবে। আমি এ সম্পর্কে আলোচনা করতে গেলে আবার অনেক টাইমের প্রয়োজন। একটা কলবকে সুস্থ করতে গেলে চারটে কাজ করতে হবে। কটা? চারটা। এক নাম্বার আল্লাহ নামে জিকির করতে হবে। কার নামে? আল্লাহ নামে জিকির করেন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন মাগরিবের টাইমে, ইশার টাইমে 2.5 মিনিট করে সময় নেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করেন। আপনি এক মাসে আমল করে দেখেন, অন্তর পরিষ্কার হবে। 2 নাম্বার আল্লাহ শুকরিয়া আদা করতে হবে। 3 নাম্বার ইসলামকে নিয়ে ফিকির করতে হবে। ফিকির মানে কি? চিন্তা করা। ইসলামকে নিয়ে ফিকির করা। তুমি ভাবছো আমার দোকানে ক টাকা কিনা বেচা হচ্ছে, এই সব নিয়ে আমরা চিন্তা করিনি তো। ইসলামকে নিয়ে চিন্তা করা, এটা হলো 3 নাম্বার। আর 4র্থ নাম্বার আল্লাহ বলছেন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রহিম, তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা কর, আমি আল্লাহ তোদের maaf করে দেব। তাহলে দিল থেকে তওবা চাইতে হবে। এমন তওবা করেন। আমার পিন্নগরে আমার নানা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, উনি ছিলেন দাদা হুজুরের হাতে হাত দিয়া মানুষ, যিনাকে আল্লাহ 117 থেকে 18 বছর হায়াত দিয়েছিলেন। জোরে বলবেন না? আপনার এই এলাকার মানুষ বহু যেতেন, আপনি গিয়েছিলেন না? মাশাআল্লাহ, এত যিনাকে দেখলেই আল্লাহর কথা স্মরণ হতো। নিঃস্বার্থবান মানুষ ছিলেন, যিনার ইন্তেকালের সময় লক্ষ লক্ষ মানুষ জানাজায় হাজির হয়েছিল। হুজুর কেবলার লাশকে যে জমিনায় রাখা হয়েছিল আল্লাহ এক টুকরো মেঘ ছায়া করিয়ে দিয়েছিলেন। জোরে বলবেন না? আপনারা এই কম বেশি এই এলাকার মানুষ, আমার খুব মনে আছে, আমি তখন খুব ছোট ছিলাম। আমার এখন বয়স কি খুব বেশি হয়ে গেছে নাকি? মানে অলরেডি 2013 সাল, মানে 10 বছর আগে আমি অনেক ছোট ছিলাম। তখন ওয়াজের, আমি এত ওয়াজের লাইনেও নামি না। তখন সব এই সব এলাকা থেকে যেত, ওই হুজুর কেবলা ওখানে সবাইকে দিয়ে আমি দেখা করাতাম, চলেন দেখা করবেন। তো জেনে রেখে দেন আমার ভাইয়েরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজকে আমি যে প্রসঙ্গে বললাম ইনাদের অন্তর সুস্থ, জেনে রেখে দেন আমরা তওবা চাইবো। হুজুর কেবলা বলতেন, আমি দাদা হুজুর কেবলার কাছে দরবারে যেতাম, বসিরাটে আল্লামা হুজুর আসতেন, বাকুল শরীফে সুফি আব্দুল মুমিন সাহেব আসতেন, বাংলাদেশ বরিশাল জেলার পীর মঈনুদ্দিন হামিদি সাহেব আসতেন। সবাই মিলে আমরা আমাদের পীরের দরবারে আসতাম, বলতাম হুজুর আপনি বেশি বেশি করে আমাদের তওবা বায়াত করান, বেশি বেশি করে তওবা করেন। আমার নবী বেগুনা মাসুম নবী হয়ে দিনে 70 থেকে 80 বার করে তওবা পড়তেন। জোরে বলবেন না? আমরা আল্লাহর কাছে তওবা চাইবো। যাও, আমার আলোচনা ওই যুবকের কথা মনে আছে তো? এখন আল্লাহর ওলি যুবকটাকে বুকের সঙ্গে বুক মুআনাকা করলেন। যুবকের অন্তর পরিষ্কার। অন্তর থেকে কি দেখতে পায়? অন্তরের চোখ থেকে
আর সে আজিম দেখতে পাই। যুবক ছেলে বলছে হুজুর ছেড়ে দেন। যুবকটা পরিবর্তন হয়ে গেল, আমল করতে লাগলেন, উচ্চ তবকার আল্লাহর ওলি হয়ে গেলেন। জোরে বলে। যুবকটা কিছু কানা মানুষ হুজুরের কাছে আসতো, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার রোগকে ভালো করে দেয়। কিছু কানা হুজুরের কাছে এলে হুজুর কানার চোখে হাত রেখে দোয়া করতেন, আল্লাহ কানার চোখকে ভালো করে দিতেন। কিছু প্যারালাইসিস হুজুরের কাছে আসতেন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ যেন পাকে ভালো করে দেয়। প্যারালাইসিসের পায়ে হাত রেখে দোয়া করতেন, প্যারালাইসিসও ভালো হয়ে যেত। এরম ভাবে দিকে দিকে যুবক আব্দুল্লাহর নাম ছড়িয়ে গেল। শুনছো তো? এখন মনে মনে করছে, বলছে এই ফিরি ফিরি আর কারো যাই। এরপরে যদি রোগ ভালো করতে চাস আগে কলেমা পড়, তবে রোগ ভালো হবে। জোরে বলবে না? কিছু আটটা বলছে ফিরি ফিরি কারো রোগ সারা হবে না। একজন আসলো, বলছে আগে কলেমা পড়। কলেমা পড়ালেন, কানার চোখ ভালো হয়ে গেল। আর রাজার যে মন্ত্রী, উনার চোখ ছিল কার? জোরে বলো। রাজার মন্ত্রী, মন্ত্রীর চোখ কানা। মন্ত্রী কিছু টাকা পয়সা সামাল নিয়ে রাজার কাছে, যুবক আব্দুল্লাহর কাছে এসে হাজির। এই যুবক, আমার চোখ ভালো করে দাও, টাকাগুলো লাও। যুবক বলে আগে কলেমা পড়তে হবে। বলছে তুই আমায় চিনিস? আমি দেশের মন্ত্রী। বলে আমি মন্ত্রী টন্ত্রী বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে। জোরে বলবে না? দেখবি কোন যারা আল্লাহর ওলি তাদেরকে একটা মন্ত্রী ভয় দেখিয়ে পারবে? এই জোরে বলেন না। ভয় দেখিয়ে রাখতে পারবে? রাখতে পারবে না। তারা একমাত্র আল্লাহকে ভয় করে। জেনে রেখে দেন। তো এরকম ভাবে যুবক আব্দুল্লাহ তাকে ভয় দেখাতে লাগে। বলছে না, কলেমা পড় তবে চোখ ভালো হবে। আর মন্ত্রী মনে মনে নিয়ত করছে, ঠিক আছে না, এর সামনে কলেমা পড়েলি আর এখান থেকে চলে গেলি কলেমা পড়ে, চোখ কি ভালো হবে? কথা বলো না। হে কথা বলেন, আল্লাহ গবিলের আব্বা গুরুর কাছে একটু জোরে বলেন, চোখ ভালো হবে। আর মনে মনে নিয়ত করছে, যাই এর সামনে কলেমা পড়ে নেবো, এখান থেকে চলে গেলে কলেমা ভুলে যাব। মানে ঠেলাই পড়লে আল্লাহকে ডাকা, বাসুল ইয়াকিন। যুবক বলছে ঠিক আছে কলেমা পড়ো। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহ ওই মন্ত্রীর চোখের উপরে হাত রেখে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করেছিল, আল্লাহ পাক তুমি মন্ত্রীর চোখকে ভালো করে দাও। মন্ত্রীর চোখ যদি ভালো হয়ে যায়, আমি যুবক তোমার কাছে ওয়াদা করি, আল্লাহ এই মন্ত্রীর ওসিলায় আমি পুনরায় ইসলামকে জিন্দা করে দেখাবো। এমন শুনতে যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে মন্ত্রীর চোখে হাত রেখে দোয়া করলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। এমন শুনতে দেখতে পাওয়া যায়। মন্ত্রী বলে, যুবক ছেড়ে দাও, ছেড়ে দাও। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি যুবক আব্দুল্লাহ এরা খুব ভাবে মন্ত্রীর চোখের উপরে হাত রাখলেন, মন্ত্রীর চোখ ভালো হয়ে গেল। মন্ত্রী বলে এবার বাড়ি চলে যায়। মন্ত্রীকে যুবকখানা ডাকে, না 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 না, এটা মানা যাবে না। মন্ত্রীকে কাছে ডেকে বুকের সঙ্গে বুক মিলিয়ে দিলেন, মুআনাকা করে নিলেন। মন্ত্রী বলে, হুজুর ছেড়ে দেন, ছেড়ে দেন, আমি আমার কলবে চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাই। আমিও আমার কলবে চোখ থেকে আল্লাহর আরশে আজিম দেখতে পাচ্ছি। যুবক আব্দুল্লাহ বলছে, যা। রাজার কাছে চলে গেলেন। রাজার কাছে সেই রাজা জিজ্ঞেস করছে, চোখ ভালো করলো কে? মন্ত্রীকে। মন্ত্রী বলছে, চোখ আমার আল্লাহ ভালো করেছে। এতদিন আমার দেশে আল্লাহ নাম হতো না। মন্ত্রীর দ্বারাই পার্লামেন্টে আল্লাহ আমার চোখ ভালো করেছে। বলছে, কে বললো আল্লাহ ভালো করেছে? আমি তোদের আল্লাহ, আর তুই বলছি আল্লাহ ভালো করেছে? না, কে বলছে তুমি আল্লাহ? তোমার মুখটাই কেমন বেঁকা পাড়া, তোমাকে আল্লাহ বলে মানবো না? আমি আমার আল্লাহকে আল্লাহ বলে মানি। বলছে, দাঁড়া যুবক আব্দুল্লাহ, এসো তোদের ব্যবস্থা করছি। বলছে, যাও না, যাকে তুমি জাদু শিখতে পাঠিয়েছো আমি ওই যুবকের দ্বারাই কলেমা পড়ে এসেছি। যুবক আব্দুল্লাহকে কিছু সৈন্য পাঠিয়ে ধরে নিয়ে চলে গেলেন। এই তোকে আমি এত টাকা খরচা করে জাদুবিদ্যা শিখতে পারি, যা তুই কলেমার প্রচার করছিস? যুবক আব্দুল্লাহ বলে, রাজা অত শত বুঝিনি, আগে কলেমা পড় তবে চোখ ভালো হবে।
তবে আজকের দিনে যুবক রাজাকে এসে বলে, এই ইউসুফ জুনওয়াজ, তোমাকেও কলেমা পড়া লাগবে। রাজা বলছে, না দাঁড়া, তোর ব্যবস্থা করছি। 70 জন সৈন্য দিয়ে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, যুবক আব্দুল্লাহকে পর্বতের চূড়ায় পাঠিয়ে দিলেন। পর্বতের চূড়া থেকে ফেলে দেওয়া হবে এমন সময়তে যুবক আব্দুল্লাহ ঝরঝর করে কাঁদে, আল্লাহ পাক তুমি আমায় হেফাজত করো, তুমি যদি আমায় হেফাজত না করো কে বাঁচাবে আল্লাহ? আল্লাহ আমি যদি এখান থেকে আমি যদি বেঁচে থাকি ইসলামের পতাকা পার্লামেন্টে উড়িয়ে দেখাবো। যুবক আব্দুল্লাহ 70 জন সৈন্যরা পর্বতের নিজেদের জীবন বাঁচাতে লাগে, আল্লাহর হুকুমে পাহাড়খানা কম্পিত হতে লাগে। 70 জন সৈন্যরা নিজেদের জীবন বাঁচাতে লাগে। যুবক আব্দুল্লাহ এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক আব্দুল্লাহ পর্বতের চূড়ায় উঠে গেলেন। পর্বতের চূড়া থেকে সহি সালামতে নিচই নেমে গেলেন, রাজার কাছে গেলেন। ও যুবকেরা, রাজা খানা বলে, যুবক আব্দুল্লাহ বলো তো দেখি কে তোমায় বাঁচিয়েছে? যুবক আব্দুল্লাহ বলে, আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছে। দ্বিতীয়বার তাকে সমুদ্রের ধারে নিয়ে চলে গেলেন, মা সমুদ্রে পানির উপরে ফেলে দিলেন। যুবক আব্দুল্লাহ আল্লাহ পাকের হুকুমে আড়াই চলে আসলেন। যুবক আব্দুল্লাহ আবার রাজার কাছে যায়। রাজা বলে, যুবক রে, তোকে কে বাঁচিয়েছে? আমাকে আবার আল্লাহ বাঁচিয়েছে, তুই কি চাস? যুবক বলে, একখানা সমাবেশ তৈরি করো। ও যুবকেরা, যুবক আব্দুল্লাহ একটা সমাবেশ তৈরি করলে। সমাবেশে বলতে লাগে, এই আমার দেশে মানুষেরা, তোমরা আমার আল্লাহকে মেনে নাও, পরকালে নাজাত পেয়ে যাবে, আযাবে জাহান্নাম থেকে রেহাই পেয়ে যাবে। যখন এই কথা কানা বলে, ওই আমার দেশে শত শত মানুষ ওই যুবক আল্লাহর ওলির হাতে হাত দিয়ে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আজও চেষ্টা করলেও কেউ যদি ইসলামকে মিটাতে চায় পারবে? কোনদিন পারবে না। তাহলে আল্লাহর গোলাম হতে গেলে 2 নম্বর আমরা কলেমাকে জিন্দা করব, বলি ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখেন। 3 নম্বর আমরা নবীকে ভালোবাসবো। কাকে? আল্লাহর গোলাম হতে গেলে নবীর মোহাব্বত দিল থেকে করতে হবে। নবীকে ভালোবাসি না? কারা কারা ভালোবাসে একবার হাত তুলে দেখান দেখিনি।